রিয়াল মাদ্রিদের কপাল খারাপ নাকি পারফরমেন্স খারাপ? আমার তো মনে হয় দুইটাই খারাপ। কপাল খারাপ এই কারণে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাই বললেই চলে। একের পর এক ইনজুরি থেকে ফিরে এসে তারা ওইভাবে পারফর্ম করতে পারতেছে না। আর যারা আছে তারা এত পরিমাণ খেলতেছে যে রেস্ট না নেওয়ার কারণে তারা ওইভাবে পারফর্ম করতে পারছে না। যেমন হচ্ছে রুডিগার, অ্যাসেনসিও ভালো, বাট তার মধ্যে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স নেই, যার কারণে সে আসলে ওইভাবে ভালো খেলতে পারতেছে না। বাট ভালোই খেলতেছে, অন্যদের তুলনায় ভালোই খেলতেছে। রুডিগারও ভালো, বাট রেস্ট না নেওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে সে আসলে ওইভাবে পারফর্ম করতে পারতেছে না। আর পারফরমেন্স খারাপ কী কারণে বললাম? রিয়াল মাদ্রিদের হয়তো ডিফেন্সের সমস্যা, যার কারণে রিয়াল মাদ্রিদ গোল খাচ্ছে, কিন্তু অ্যাটাকে সমস্যা না হইলে রিয়াল মাদ্রিদ গোল কেন দিতে পারতেছে না? গতকাল একটা ম্যাচ দেখলাম, রিয়াল মাদ্রিদ ভার্সেস আলাভেসের ম্যাচ। সেখানে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয় পায়। গোলটা ছিল কামাভিঙ্গার, খুবই দুর্দান্ত একটা গোল করছে আউটসাইড বক্স থেকে। বাট এটা আসলে আমরা সন্তুষ্টি ধরতে পারি না, কারণ রিয়াল মাদ্রিদ একটা টিম যারা হচ্ছে 1-0 তো জিতে যায়, এটা নিয়ে আমরা আসলে সন্তুষ্ট না। কারণ রিয়াল মাদ্রিদের সামনে লা লিগা আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে। লা লিগায় এখনও তারা 4 পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনার থেকে। বার্সেলোনা যেখানে 70 পয়েন্ট, সেখানে রিয়াল মাদ্রিদের হচ্ছে মাত্র 66 পয়েন্ট, মানে 4 পয়েন্ট পিছিয়ে আছে। এবং আমাদের একটা ম্যাচ আছে, মানে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে বার্সেলোনার সাথে। তো বার্সেলোনা যে ফর্মে আছে আর রিয়াল মাদ্রিদ যে ফর্মে আছে, আমরা দুইটা যদি কম্পেয়ার করি, বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ হয়তো জিততে পারবে না, জেতার পসিবিলিটি খুবই কম। একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে বার্সেলোনার সাথে হারবে এটা বলতেও কেমন যেন লাগে, বাট এটাই সত্য। বার্সেলোনার সাথে জেতাটা রিয়াল মাদ্রিদের পক্ষে এই মুহূর্তে টাফ। বার্সেলোনা যেভাবে খেলে যাচ্ছে, বার্সেলোনার অ্যাটাক বলেন, ডিফেন্স বলেন, মিড বলেন, মানে টোটালি একটা প্যাকেজ বার্সেলোনা। এই সিজনে বার্সেলোনার মতো টিম একটাও নাই। আমি আবার বলতেছি, এই সিজনে বার্সেলোনার মতো টিম একটাও নাই। রিয়াল মাদ্রিদ আসলে যা খেলতেছে, মানে অ্যাজ ইউজুয়াল রিয়াল মাদ্রিদ এইভাবে খেলে না, এর চেয়ে বেটার খেলে। বাট সবসময় তো আর ট্রফি জিততে পারবে না। একটা ক্লাবের খারাপ সময়, ভালো সময়, দুইটা সময়ই থাকে। তো রিয়াল মাদ্রিদে হয়তো এখন খারাপ সময় চলতেছে, এই কারণে রিয়াল মাদ্রিদ ট্রফি না জিতলেও আমার কিছু যায় আসে না। বাট ভালো খেলতে পারাটা একটা বড় বিষয়। ট্রফি না জিতুক, বাট ভালো খেলতে পারলেও ফ্যানরা অনেক সময় ভালো থাকে, যে একটা ভালো একটা ম্যাচ পাইছি। গতকালের ম্যাচে কি কি হয়েছে? গতকালের ম্যাচে যদি বলি, এমবাপে লাল কার্ড খাইছে। যদিও এখানে একটা গুড নিউজ আছে যে লাল কার্ডে সে বেশি ম্যাচের জন্য ব্যান হয় নাই। সে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবে, যেটা হচ্ছে কোপা দেল রের ফাইনাল ম্যাচটা, সেটা বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবে, বাট এক ম্যাচের জন্য ব্যান হয়েছে। আর ভিনিসিয়াস জুনিয়রের সাথে এমবাপের আসলে ওইভাবে ম্যাচ আপ হচ্ছে না, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপে যখনই ম্যাচ স্টার্ট করতেছে তারা ওইভাবে স্কোর করতে পারতেছে। আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা যেটা চিন্তা করছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র বল বানিয়ে দিবে আর এমবাপে গোল দিবে, ওইভাবে কিন্তু হচ্ছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই বাজে। কপাল খারাপ, পারফরমেন্স খারাপ। রিয়াল মাদ্রিদের কোচ নিয়ে টানাটানি, হয়তো সামনের সিজনে আনচেলত্তি থাকবে না, এটা 99% শিওর যে আনচেলত্তি সামনের সিজনে থাকতেছে না, সে হয়তো চলে যাবে। নেক্সট কোচ হিসাবে কে আসতে পারে, তার মধ্যে টপ ফেভারিট হচ্ছে জাভি আলোনসো। তারপরও দেখা যাক কে আসে। এখন রিয়াল মাদ্রিদ এই পারফরমেন্স নিয়ে কত দূর পর্যন্ত এগোতে পারে এটাই দেখার বিষয়।